বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো আমার আব্বা জান, আমি খুব ভালো আছি বটে, তবে আব্বা জান টানা আমার ঘরেতেও এক সপ্তাহ খাওয়া নাই। এই কথা যখনই কিনা দয়ার নবীকে শোনালেন, দয়ার নবী ওই সময়তে আল্লাহ পাকের নবীর পেটের দিকে দেখতে বললেন। ওই সময়তে আম্মা জান ফাতেমাতুজ জোহরা বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে আম্মা জান ফাতেমা বর্ণনা করছেন, আমি দেখতে পেলাম দয়ার নবীর পেটে 2-4টে পাথর বাঁধা রয়েছে। খুদাই ছিল না? আমরা সেই খুদাই পড়লে হারাম মাল ভক্ষণ করি, ওসব আমরা দেখি না। হালাল না হারাম এটা আমরা দেখি না। একটুখানি অভাব, আল্লাহ না খেয়ে গিয়ে মরে গেছে, এরম কেউ আছে যে না খেয়ে মরে গেছে? এরম মানুষ দুনিয়াতে নাই। তারপরেও আমরা শুধু হারাম কাজ বেজে নি কেন? বলি যে যদি এই রাস্তায় না যাই খাবো কি না খেয়ে মারা যাব। কিন্তু একটাবার কি আপনি ভেবে দেখেছেন দুনিয়াতে কত মানুষ আছে, কোটি কোটি মুমিন আছে, তারা অত্যন্ত গরিব, কত মানুষের ঘর নেই, কাল কি খাবো সেটাও তার কোনো খোঁজ খবর নেই, তারপরেও কিন্তু তারা কোনোদিন 1 টাকার হারাম মাল ভক্ষণ করেনি। ঠিক কিনা? তাই তো বিশ্ব নবী আমার আল্লাহ পাকের নবী যখন পেটে পাথর দেখালেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটানা 1 সপ্তাহ খাওয়া নাই। দয়া নবী আমার ওই সময়তে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন। কিছুটা দূর যাওয়ার পরে একজন মানুষের সঙ্গে দেখা হলো। ওই মানুষকে বলেছিল, ও ভাই, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। বলছে কি এমন কথা? বলছেন, ভাই, আপনার কাছে কি এমন কোন কাজ আছে যে কাজ করলে পারিশ্রমিক কিছু পাওয়া যাবে? কিছুটা দূর গিয়েছেন তিনি, কিছু খাদ্য